সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা চাকরি করতেন, পাশাপাশি কৃষিকাজ করতেন নিজের 18 বিঘা জমিতে। ওনার উপর কি হজ ফরজ ছিল? জানলে উপকৃত হবো। আপনার বাবা যে চাকরি করতেন, এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা, হয়েছে কিনা, এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে 18 বিঘা জমি রয়েছে, সেই 18 বিঘা জমির চাষের উপরে, কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা। যদি এমন হয় যে না, এটার উপর নির্ভরশীল না, এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে। ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে। যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে বলে, তা আমি পড়তে পারবো কিনা, এটা কি প্রতারণা হবে কিনা? যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপাঠীর তরফ থেকে কাজটা করে দিলেন, সে তার মন্তব্যটা বললো, আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা প্রতারণার কিছু নয়, কারণটা অনলাইনে যেহেতু যে কেউ যে কারোটা দিতে পারে, অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিলেন কী কমেন্ট করবেন, এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে, এটা প্রতারণা হবে না। অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন, বিজ্ঞ আইনজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই নাজমুল হককে। আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের ভাইদের কাজগুলোতে আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা।